5 পৃষ্ঠা হলে তাকে নাম্বার দিবেন, অথবা রচনা 10 পৃষ্ঠা ক্রস না করলে নাম্বার দিবেন না, অথবা 1 পৃষ্ঠা হলে অত নাম্বার দিবেন। ইট কমপ্লিটলি ডিপেন্ডস যে আসলে তুমি কি লিখেছো। একটা উদাহরণ দিলে বিষয়টা আরো বেশি স্পষ্ট হয়ে যাবে। ফর এক্সাম্পল, একটা স্টুডেন্ট 10 মার্কের একটা প্যারাগ্রাফ সে লিখেছে 5 পৃষ্ঠা, আবার একটা স্টুডেন্টই সেম প্যারাগ্রাফটাই সে 3 পৃষ্ঠা অথবা 2 পৃষ্ঠা লিখেছে অথবা 2.5 পৃষ্ঠা লিখেছে। কিছু কিছু সময় দেখা যায় আমরা আসলে 3 পৃষ্ঠাতেই বেশি নাম্বার দিই। তা আমি কি সবাই 3 পৃষ্ঠা লেখা উচিত? বিষয়টা এমনটা না। বিষয়টা হচ্ছে সবসময় মনে রাখতে হবে যে আমরা আসলে যা লিখছি, লেখার কোয়ান্টিটি কত বড় বা কত কম, এর চেয়ে বড় কথা হচ্ছে আমরা আসলে আমাদের কোয়ালিটিটা মেনটেন করতে পারছি কিনা। সো দ্যাটস ওয়াই এটা খুবই গুরুত্বপূর্ণ যখন আমরা রাইটিং পার্ট আমরা অ্যান্সার করি, আমরা যা লিখছি সেই লেখার ভাষা, গ্রামাটিক্যাল কারেকশন আছে কিনা, সেন্টেন্সের স্ট্রাকচারস গুলো সেগুলো ঠিক আছে কিনা, এগুলো বোঝা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেই ক্ষেত্রে তুমি বা তোমরা যতটুকু লিখো না কেন, সেই লেখাতে অবশ্যই কোয়ালিটিটা মেনটেন করতে হবে। তুমি যদি খুব এলোমেলো করে আউলা ঝাউলা করে 5 পৃষ্ঠা 6 পৃষ্ঠা লেখো, ওইটা কিন্তু ভালো মার্ক আসে না। বরং আমরা যারা টিচার আছি মাঝে মাঝে খুব বিরক্ত হই। তো টিচাররা যদি বিরক্ত হয়, মার্ক কখনোই ভালো আসবে না। আমাদের কষ্ট হয় না, সেই কারণে বলছি না। বেসিক্যালি আমরা বলছি এই কারণে, যখন তুমি 5 পৃষ্ঠাতে অনেকগুলো ভুল করো, যখন সেন্টেন্স ঠিক থাকে না, তুমি কখনোই নাম্বার ডিজার্ভ করো না। দ্যাটস ওয়াই তুমি যতটুকু লিখো না কেন, সেটা কমপ্লিটলি অনেকটা তোমার টাইমের উপর ডিপেন্ড করে। সেক্ষেত্রে অবশ্যই তুমি যতটুকু লিখো না কেন, তারপরও স্ট্যান্ডার্ড একটা লিমিটেশন আছে। আমি প্যারাগ্রাফ এতটুকু লিখতে পারি, কম্পোজিশন আমি এতটুকু লিখতে পারি, আর বেশিও লিখতে পারি। সো ওই জায়গাগুলো, ওই লিমিটেশনটা মাথায় রেখে তোমাদের উচিত হচ্ছে কোয়ালিটি ঠিক রাখা। সো দ্যাটস ওয়াই ইউ শুড রিমেম্বার দ্যাট এটা খুবই গুরুত্বপূর্ণ যখন আমরা রাইটিং পার্ট আমরা অ্যান্সার করি, আমরা যা লিখছি সেই লেখার ভাষা, গ্রামাটিক্যাল কারেকশন আছে কিনা, সেন্টেন্সের স্ট্রাকচারস গুলো সেগুলো ঠিক আছে কিনা, এগুলো বোঝা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেই ক্ষেত্রে তুমি বা তোমরা যতটুকু লিখো না কেন, সেই লেখাতে অবশ্যই কোয়ালিটিটা মেনটেন করতে হবে। তুমি যদি খুব এলোমেলো করে আউলা ঝাউলা করে 5 পৃষ্ঠা 6 পৃষ্ঠা লেখো, ওইটা কিন্তু ভালো মার্ক আসে না। বরং আমরা যারা টিচার আছি মাঝে মাঝে খুব বিরক্ত হই। তো টিচাররা যদি বিরক্ত হয়, মার্ক কখনোই ভালো আসবে না। আমাদের কষ্ট হয় না, সেই কারণে বলছি না। বেসিক্যালি আমরা বলছি এই কারণে, যখন তুমি 5 পৃষ্ঠাতে অনেকগুলো ভুল করো, যখন সেন্টেন্স ঠিক থাকে না, তুমি কখনোই নাম্বার ডিজার্ভ করো না। দ্যাটস ওয়াই তুমি যতটুকু লিখো না কেন, সেটা কমপ্লিটলি অনেকটা তোমার টাইমের উপর ডিপেন্ড করে। সেক্ষেত্রে অবশ্যই তুমি যতটুকু লিখো না কেন, তারপরও স্ট্যান্ডার্ড একটা লিমিটেশন আছে। আমি প্যারাগ্রাফ এতটুকু লিখতে পারি, কম্পোজিশন আমি এতটুকু লিখতে পারি, আর বেশিও লিখতে পারি। সো ওই জায়গাগুলো, ওই লিমিটেশনটা মাথায় রেখে তোমাদের উচিত হচ্ছে কোয়ালিটি ঠিক রাখা। সো দ্যাটস ওয়াই ইউ শুড রিমেম্বার দ্যাট উই শুড মেনটেন দ্য কোয়ালিটি হয় আর কোয়ালিটিও ভালো হয়। সো এটা তো পারফেক্ট। So that's all. Hope to meet you in another video. Jahan channel subscribe karo nai, to subscribe the channel, be with me, and wish you all the very good luck. Video kemon legeche amake obosshoi janabe. All the